Welcome back to my new lesson. This is Palash Mohammed once again with hope you enjoyed my last episode. Today I'll discuss about some informal English. Okay guys, আজকে আমি কিছু ইনফর্মাল ইংলিশ নিয়ে আলোচনা করব। কিছু ইংলিশ হচ্ছে লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে দুটো ডিফারেন্ট। আমরা যখন লিখি তখন একভাবে লিখি এবং যখন বলি তখন হচ্ছে অন্যভাবে বলে থাকি। সেটা আমি আজকে দেখাবো। যেমন নেটিভ স্পিকাররা যখন লেখে তখন বলে একভাবে, লেখে একভাবে এবং যখন বলে তখন বলে আরেকভাবে। নেটিভ স্পিকাররা যখন লিখে তখন ফর্মাল ইংলিশে লেখে এবং যখন বলে তখন ইনফর্মাল ইংলিশে বলে। যেমন এখানে আছে, যেমন গোয়িং টু কে যখন বলে তখন বলে গানা। যেমন হাউ ইজ গনা এভরিথিং, সবকিছু কেমন চলছে। হাউ ইজ গনা এভরিথিং, সবকিছু কেমন চলছে। তাহলে গোয়িং টু কে লিখতে পারি আমরা গনা, এটা বলার জন্য, লেখার জন্য গোয়িং টু, বলার জন্য গনা। ওয়ান্ট টু চাওয়া, ওয়ানা, আই ডোন্ট ওয়ানা ডাই, আই ডোন্ট ওয়ানা ডাই, আমি মরতে চাই না। ওয়ান্ট টু মানে চাওয়া, তাহলে ওয়ান্ট টু কে সংক্ষেপে বলা হয় ওয়ানা। তাহলে কি হলো, আই ডোন্ট ওয়ানা ডাই, আমি মরতে চাই না। গো টু গট্টা, গো টু ইনফর্মালি লেখে গট্টা, বলে গট্টা যখন বলার সময় বলে আই হ্যাভ গট টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ গট টু গো, আমাকে যেতে হবে, জোর দিয়ে বোঝানো হয়। তারপর আছে হ্যাভ টু, হাফটা, হ্যাভ টু কে বলে থাকে হাফটা। আই হ্যাভ টু লার্ন ইংলিশ স্পোকেন, আমাকে ইংরেজিতে কথা বলা শিখতেই হবে, শিখতেই হবে। যখন বোঝায় তখন হ্যাভ টু ইউজ হয়। ইনফর্মালি হাফটা। এরপরে হচ্ছে লেট মি, লেট মি কে বলা হয় লেমি, লেমি ডু ইট, এটা করতে দাও, আমাকে এটা করতে দাও। লেমি ডু ইট, আমাকে এটা করতে দাও। এরপর হচ্ছে গিভ মি, গিভ মি কে সংক্ষেপে লেখা হয় গিমি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। গিভ মি দাও, দেওয়া, আর গিমি বলার সময় আমরা বলবো গিমি। এরপর হচ্ছে লট অফ, লট অফ কে বলে লট অফ, আই নো এ লট ইনফরমেশন অ্যাবাউট ইট, I know a lot of information about it, আমি এটার সম্পর্কে অনেক ইনফরমেশন জানি। লট অফ মানে প্রচুর, অনেক। এরপরে আছে শর্ট অফ, শর্ট অফ দেখে লেখা হয় শর্টা, মানে এক ধরনের, রকম। শর্ট অফ আর কাইন্ড অফ, কাইন্ড অফ লেখে কাইন্ডা, শর্ট অফ হচ্ছে শর্টা, এক ধরনের। হোয়াট শর্ট অফ দিস, এটা কোন ধরনের। এরপর আছে কাইন্ড অফ, কাইন্ড অফ মানে হচ্ছে কি ধরনের বা রকম বোঝায়। আই থিঙ্ক ইটস কাইন্ড অফ ফানি, কাইন্ড অফ কে লেখা হয় কাইন্ড অফ। আই থিঙ্ক ইটস কাইন্ড অফ ফানি, আমার মনে হয় এটা এক ধরনের ফানি বা কৌতুক, মজা, এরকম। ডোন্ট নো সংক্ষেপে লেখা ডানো, আই ডোন্ট নো হোয়াট টু ডু, আই ডোন্ট নো হোয়াট টু ডু, আমি জানি না আমি কি করব। হোয়াট আর ইউ কে লিখে ওয়াচা, হোয়াট আর ইউ ওয়াচা, হোয়াট আর ইউ কে লিখে ওয়াচা, এখানে এ হবে হোয়াট আর ইউ ওয়াচা। ওয়াচা থিংকিং, তুমি কি ভাবছো। ওয়াচা থিংকিং, তুমি কি ভাবছো। টেল দেম কে সংক্ষেপে লিখতে হয় টেলেম, টেল দেম, টেলেম, টেলেম হোয়াট শুড ডু, তাদেরকে বলো কি করা উচিত, তাদেরকে বলো কি করা উচিত। টেল দেম, তাদেরকে বলো। উইল ইউ কে সংক্ষেপে লেখে উইলা, উইলা গো দেয়ার, তুমি কি সেখানে যাবে। উইলা গো দেয়ার, তুমি কি সেখানে যাবে। কাপ অফ, কাপ্পা, কাপ অফ কে লেখে কাপ্পা। ওর মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, যদি আপনি অনেক কিছু না করেন তাহলে এক কাপ চা খাবেন কি, এরকম বুঝে। তাহলে আমি এখানে 14টা ইনফর্মাল ইংলিশ দিয়েছি। এগুলো আমরা লেখার সময় লিখবো, এই বাম পাশের এগুলো, আর লেখার সময় বলার সময় বলবো মাঝখানের এগুলো। আমি এখানে বেশ কিছু সেন্টেন্স মেক করে দেখে দিয়েছি। এবার আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন কি করে আরো সেন্টেন্স তৈরি করা যায়, আরো অনেক সেন্টেন্স তৈরি করা যাবে এর সাথে সাথে। তো এই ছিল আজকে ইনফর্মাল ইংলিশের কিছু টার্ম। তো আজকের এই বিষয়টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে বেল আইকনে প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও পেতে আপনাকে সহায়তা করে। আর বেশি বেশি শেয়ার করবেন, আপনার বন্ধু বান্ধব যারা ইংলিশ শিখতে চায় তারা যেন সহজে পেয়ে যায়, এটা ইংলিশ শিখতে পারে। আপনার সহযোগিতায় তারা যেন একজন ভালো স্পিকার হয়ে ওঠে, ইংলিশ স্পিকার হয়ে ওঠে। এই প্রত্যাশা আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট এপিসোডে। আজ এই পর্যন্তই, বাই।